বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বললেন সিইসি। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্কতা। মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অপরিহার্য ভিত্তি বললেন ফখরুল। বাংলাদেশপন্থী চেতনা কাজ করার অঙ্গীকার নাহিদের। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে জানালেন অর্থ উপদেষ্টা। এবং দেশের হাওড় অঞ্চল জাতীয় সম্পদ, একে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বললেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত ৩ নির্বাচনকে বৈধ বলে স্বীকৃতি দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। এএমএম নাসির উদ্দিন বলেন, আগামী সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষতা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা সহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা সহযোগিতা করবে বলেও জানান তিনি। কানাডা আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে, and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election. And এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে, যে অত্যন্ত খুশি এবং তারা দে আর হাইলি স্যাটিসফাইড। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য ভিত্তি। আমাদের তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন ও দক্ষ। তাদের দেখে আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী হওয়া যায়। মঙ্গলবার বাংলাদেশ ডায়ালগ ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মির্জা ফখরুল। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ইলিয়াস, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু, ব্যারিস্টার রাশনা ইমাম, বিশিষ্ট উদ্যোক্তা নাজিম ফারহান চৌধুরী এবং দি বাংলাদেশ ডায়ালগের এক্সিকিউটিভ ডিরেক্টর রুবায়েত মান্নান, রাফি সহ অন্যান্যরা। অনেক অনেক দূরে এগিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী উঠেছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। ভারতীয় আগ্রাসন বিরোধী ও বাংলাদেশপন্থী মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে এবং এই চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় নাহিদ বলেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়েছিল। বিগত 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রাণ দেয়া সবার স্মৃতিচারণ করে এনসিপির আহ্বায়ক বলেন, তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা করতে চায়। আবরার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য, দেশের পক্ষে কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের 35% শুল্ক আরোপের বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর যে বৈঠক হবে সেখানে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $500 কোটি, যেখানে
এত শুল্ক আরোপের কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো। হাওর রক্ষায় সরকার মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাওর আমাদের জাতীয় সম্পদ, সেখানকার জীব বৈচিত্র্য রক্ষায় সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। এ কাজে স্থানীয় উপকারভোগীদের সম্পৃক্ত করা হচ্ছে। হাওরে বাঁধ নির্মাণ, বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ, ট্যুরিজম নিয়ন্ত্রণ সহ পদক্ষেপ নেওয়া হচ্ছে, আরও জানান তিনি। বর্ণনা দেয়া হচ্ছে বাংলাদেশ হাওর এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই, এটা তো বিরল। কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতন কিছু কর্মকাণ্ডে যেতে হবে। হাওরের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন এরকম কর্মসংস্থানে সংযুক্ত হওয়া, তাদেরকে সংযুক্ত করতে হবে। এবারে জুলাই অভ্যুত্থান স্মরণে আমাদের বিশেষ আয়োজন আমাদের জুলাই। স্বৈরাচার মুক্ত করতে দেশ জুড়ে চলা উত্তাল আন্দোলনের বড় একটা অংশ ছিল রাজধানীর পার্শ্ববর্তী সাভারে। সেখানে তরুণ প্রজন্মের দুর্বার আন্দোলন রূপ নেয় জনস্রোতে। সেই আন্দোলনে অংশ নিয়ে কেউ হারিয়েছেন জীবন, কেউ আবার হয়েছেন পঙ্গু। শাকির শেখের ক্যামেরায় তাদের এই গল্প তুলে এনেছেন জহিরুল ইসলাম খান লিটন, জানাচ্ছেন কাউসার আহমেদ। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে রাজপথে তখন লাখো ছাত্র জনতা। এমন সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। যন্ত্রণা এখনো আমাকে কাঁদায়, আমার শরীরে এখনো 21টি গুলি আছেন। আমি এগুলো অপারেশন করতে গেলে এখন আমি ভয় পাই। এবং 5ই আগস্টে আমরা জানি 1200 থেকে 1500 ছাত্র নিহত হয়েছেন। আগামীতে যেন কোনো সরকার এই ধরনের কোনো কাজ না করতে পারে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সুষ্ঠু বিচার করে তাদেরকে যেন এই বিচারে শাস্তি দেওয়া হয়। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবরে উচ্ছ্বসিত জনতার উপর পুলিশের সেই বড় বড় হামলার কথা তুলে ধরেন ফয়সালের সহযোদ্ধারা। রাস্তা থেকে আমগরে ডাকে গুলি করলে পরে গুলিটা যা লাগে ফয়সাল ভাইয়ের গায়ে লাগার পরে মুখের দিকে যাই দেখি রক্ত বেরিয়েছে। ফয়সাল ভাই যায় পড়ে, ওইখানে আমি উঠাতে গেছি, যাওয়ার পরে দেখি আমার গুলি লাগছে। অনেকটা আক্ষেপ করে ফয়সালের বাবা বলেন যে স্বপ্ন নিয়ে তার ছেলে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে গিয়েছিলেন, সেই স্বপ্ন এখনো ফিকে। বরং ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ তিনি। যখন আন্দোলন আরম্ভ হইলো তখন আমার ছেলে বলে যে, বাবা তোমার কয়টা ছেলে? আমি বলি আমার 2টা ছেলে, ছেলেটা বইরা গেল, তুমি আমার ছেড়ে দাও। আমি তখন কত শত বাধা দিও, আমার ছেলের আমি রাখতে পারি নাই। জুলাই যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও স্বীকৃতির দাবি ফয়সাল সহ গণ অভ্যুত্থানে হতাহতদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। কখনো খেয়ে কখনো বা না খেয়ে দিন কাটে জামালপুরের দেওয়ানগঞ্জের 80 বছরের বৃদ্ধা জামিলা বেগমের। মেরুদণ্ড বিকল হওয়ায় সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি। এমন অবস্থায় মানবেতর দিন কাটছে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের নিঃসন্তান জামিলা বেগমের। স্থানীয়রা জানান, জামিলা অন্যের বাড়ির ঝুপড়ি ঘরে থাকেন। স্থানীয়দের দেয়া খবর পেয়ে দিন কাটে তার। জীবনের শেষ সময়ে আর্থিক সহযোগিতার পাশাপাশি নিজের একটা মাথা খোঁজার ঠান চান জামিলা বেগম।
জামালপুরে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে দোস্ত এইডের আয়োজনে এতিম শিশুদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, দোস্ত এইডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউএনআইডব্লিউর কাউন্সিল মেম্বার আবু বকর মাহমুদ, নিয়াজ সহ অনেকে। অনুষ্ঠানে 153 জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির 31 দফার রূপরেখা ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী আব্দুল মান্নান এর উদ্যোগে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন 3 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেকেন্দার আলী। ঝিনাইগাতী বাজারে র্যালি শেষে মিল মালিক ও খাদ্য সমিতির হলরুমে এই সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি একজন মানুষ, আমি ফেরেশতা না। আমার ভূপান্তি থাকতে পারে এবং আজ আমি স্বীকার করি আমার ভূপান্তি যদি একটা নাই তা না, কিন্তু আমি বলতে চাই যে যেভাবে দলটা আমি করি, যেভাবে দলের নেতৃত্ব দিই, যেভাবে শ্রম দিই দলের জন্য, কোন লোক আসলে অন্তত এইটুকু করি যে খারাপ বলে অন্তত আমাকে পান আপনারা। সাভার আশুলিয়া শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহসভাপতি গাজী আনিসুর রহমানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় গাজী আনিসুর রহমানের ভাড়া বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে চিকিৎসা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হযরত আলী ও পৌর বিএনপির খান মজলিস বাবু, পৌর ছাত্রদলের তাজ খান নাইম সহ অনেকে। টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা হয়েছে। ইউনিয়নের মহিষমারা নেদুর বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম খান পিন্টুর সঞ্চালনায়। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ অনেকে। নারায়ণগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার মূল প্রতিপাদ্য ছিল পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি। মঙ্গলবার জেলা প্রশাসকদের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা। ঢাকার ধামরাইয়ে এক পুলিশের সদস্যের ক্রয়কৃত বাড়ি ভেঙে দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানায় 2011 সালে একই এলাকার মিনহাজের কাছ থেকে 11% জমি ক্রয় করেন তিনি। পরে 14 কক্ষের একটি টিন শেড বাড়ি নির্মাণ করে ভাড়া দেন। এরই মধ্যে ওই পাশের বাড়ির আল মামুন তাদের নিজেদের জায়গা বলে দাবি করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। সমাধানের জন্য একাধিকবার এলাকায় বসলেও এর কোনো সুরাহা হয়নি। বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত করায়। এরই জেরে তার বাড়িতে দখল করতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলামকে অপসারণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সিটি কর্পোরেশন প্রধান কার্যালয়ের সামনে সচেতন চট্টগ্রামবাসী ব্যানারে হয় এই মানববন্ধন করা। এ সময় বক্তারা মোহাম্মদ তহিদুল ইসলামকে অপসারণের দাবি জানান।
চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ফটিকছড়ি প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন নিজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ হুসেইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। মতবিনিময় সভায় তিনি ৯০ দশক থেকেই এআইসোসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে ফটিকছড়ির প্রতিটি গ্রামে মসজিদ, মাদ্রাসা, টিউবওয়েল, গৃহ নির্মাণ সহ নানা মানবিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে জানান। কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেস ক্লাব নেতৃবৃন্দরা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরকেবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিগত ৩ নির্বাচনকে বৈধ বলা পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বললেন সিইসি। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্কতা। মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অপরিহার্য ভিত্তি বললেন ফখরুল। বাংলাদেশপন্থী চেতনায় কাজ করার অঙ্গীকার নাহিদের। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপ, পুনর্বিবেচনার জন্য আলোচনা হবে। এবং দেশের হাওর অঞ্চল জাতীয় সম্পদ, একে রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বললেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।